আজ বাঁকুড়াতে আমাদের সেকেন্ড ডে। একদম লাস্ট মোমেন্টে এই ট্রিপের প্ল্যানটা হওয়াতে আমাদের হোটেল পেতে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু ফাইনালি একদম বাঁকুড়া টাউনে আমরা এই হোটেলটা খুঁজে পাই। নাম গ্রিন প্যালেস হোমস্টে। টু বি ভেরি অনেস্ট, এই হোটেলে থেকে আমরা একদম হোমলি অ্যাটমসফিয়ার পেয়েছি এবং এখানকার ওনার ও স্টাফ সবারই বিহেভিয়ার সত্যি খুব ভালো। স্কুটি অথবা বাইক নিয়ে গেলে এখানে গ্যারেজেরও ব্যবস্থা রয়েছে। হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের দিকে, যা বাঁকুড়া টাউন থেকে প্রায় 55 কিলোমিটার দূরে, আর আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা 20-25 মিনিটের মতন। মুকুটমণিপুরে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে প্রথমেই এগোলাম কংসাবতী ড্যামের দিকে। কংসাবতী নদীর ব্রিজের ওপর দিয়ে কোনো পার্সোনাল ভেহিকেলস অ্যালাউড নয়, অটো অথবা ই রিক্সা বুক করেই যেতে হবে সেখানে। টিকিটের সিস্টেম কত টাকা? 500 টাকা। কি বলছে? আগে ফার্স্টে টিকিট কাটতে হবে, অটো বা ই রিক্সা, তারপর ওদিকে যাওয়া যাবে। এই যে কাউন্টার দেখিয়ে, আর ওখানে গিয়ে যদি ডিয়ার পার্কে যাও, তার ক্ষেত্রে ওখানে গিয়ে আমাদের নৌকা করে পার করে যেতে হবে 100 টাকা ওয়েটিং চার্জ, যেটা এখানে এসে আবার ফেরত ওনাদেরকে দিতে হবে 100 টাকা। বাবা, এটা বিশাল ব্যাপার। বাইকে যাওয়া যাবে না? না না, ও দেখবে। দাদা, বাইকে যাওয়া যাবে না? বাইকে যাবে না? বাবা, এত টাকা তেল ভাড়ালাম, কি হবে? আমাদের ইচ্ছা ছিল বাইকে করে যাওয়ার, কিন্তু এখানে বাইক অ্যালাউ করছে না। সব এখানে টোটো ভাড়া করে যেতে হচ্ছে। আমরা 4 জন এখন টোটো ভাড়া করে এসেছি। টোটো ভাড়া আমরা করেছি কত দিয়ে? 500 টাকা দিয়ে। 500 টাকা এক্সট্রা, 100 টাকা ওয়েটিংয়ের জন্য। 500 টাকা তো আপ ডাউন তো? ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একদিকে দেখা যাচ্ছে শুধুই জঙ্গল ও পাহাড়, আর অপর দিকে দেখা যাচ্ছে সীমানাহীন কংসাবতী নদী। প্রকৃতির এমন অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছালাম আমাদের লাস্ট ভিউ পয়েন্টে। সেখানে আমরা ঠিক করলাম নদী পেরিয়ে ওপারে গিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাব বনপুকুরিয়া ডিয়ার পার্কে হরিণ দেখতে। বোটে করে এই নদী পেরোতে প্রায় আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগলো। নদী ঘাট থেকে কিছুটা এগিয়ে বনপুকুরিয়া পরিবহন সমিতির টিকিট কাউন্টার থেকে একটা অটো রিজার্ভ করে আমরা এগিয়ে চললাম ডিয়ার পার্কের দিকে। এত কাছে থেকে এত হরিণ দেখে ও তাদেরকে নিজের হাতে খাওয়ানোর ও একটু আদর করার সুযোগ পেয়ে আমি যা খুশি হয়েছিলাম তা বলে প্রকাশ করতে পারবো না। এই মুহূর্তটাই হলো আমার বাঁকুড়া ভ্রমণের শ্রেষ্ঠ মুহূর্ত। কি বলছি, এখানে কটা হরিণ হবে? এখানে মোটামুটি ধরুন 500-600 হরিণ। 500-600 হরিণ হবে। হরিণ ওনারা খাওয়া দাওয়া, ওনারা সব কিছু করে। প্রায় সবসময় দেখা যায়? সারাক্ষণ, সকাল থেকে বিকেল অবধি সারাক্ষণ। আপনি কি এই এরিয়াতেই থাকেন? হ্যাঁ, এখানে বাসিন্দা। আমার নামটা একটু বলে দেবেন? আমার নাম জান দোসরা। আর আপনি এখানে অটো চালান? সিজনের সময় চালান। সিজনের সময়। এখানকার সিজন মোটামুটি ডিসেম্বর থেকে ওই ফেব্রুয়ারির মধ্যে হয় না? আমরা হালকা হয়। নিজেদের মন সন্তুষ্ট করে হরিণ দেখে আবার ঠিক একইভাবে নদী পেরিয়ে তারপর নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঝিলিমিলি ফরেস্ট ও তালবেরিয়ার দিকে। প্রায় 12 মাইল এই ঝিলিমিলি ফরেস্ট পেরিয়ে যখন আমরা তালবেরিয়া লেকের সামনে এসে পৌঁছালাম, তখন প্রায় বিকেল শেষ হয়ে সন্ধে হতে যায়। এই নিস্তব্ধ লেকের সামনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। এই অন্ধকার হাইওয়ের মধ্যে দিয়ে প্রায় 78 কিলোমিটারের রাস্তা পেরিয়ে আমরা হোটেলে এসে পৌঁছালাম রাত 8:30 নাগাদ।
কিছু বলবেন দাদা? কি বলবো, চলো শুশুনিয়া ডাকছে। আমরা যাওয়ার ইচ্ছা ছিল না। আমার যাওয়ার ইচ্ছা ছিল, তোরা লেট করেছিস। হ্যাঁ না না, অল থ্রি অফ ইউ। সেই একমাত্র আমি 7টায়। আজ আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমরা ঘুরে যাব শুশুনিয়া পাহাড়, যা আমাদের হোটেল থেকে 27 কিলোমিটারের দূরত্বে। পাহাড়ের রাস্তায় ওঠার জন্য পার্কিং জোন থেকে অনেকটা পায়ে হেঁটে যেতে হয়। পাহাড়ের এই উঁচু খাড়াই রাস্তা ধরে আমরা অনেকটা এগিয়েছিলাম, কিন্তু এই শুশুনিয়া পাহাড়ের একদম পিক পয়েন্টে পৌঁছাতে হলে মিনিমাম 3 ঘন্টা সময় লাগে। আমাদের হাতে সময় খুবই কম ছিল, না হলে কলকাতায় ফিরতে দেরি হয়ে যেত, তাই আমরা আবার ফেরত এলাম। আফসোস থেকে গেল একটাই, যে পাহাড়ের চূড়ায় উঠতে পারলাম না, কিন্তু নেক্সট টাইম শুশুনিয়া পাহাড়ে আসবো শুধুমাত্র ট্রেক করে উপরে ওঠার জন্য। কিছু ভালো স্মৃতি নিয়ে আমরা 4 বন্ধু রওনা দিলাম বাড়ির দিকে। তোমরা যদি এত অবধি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।